بسم الله الرحمن الرحيم আল কোরআনের অনুবাদ শিক্ষা কোর্সের ১২তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন। যারা আমার সাথে নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের অন্যান্য পর্বগুলো এখনো দেখেননি তাদেরকে অনুরোধ করবো যেন প্রথম থেকে পর্বগুলো দেখে নেন। আজকের ১২তম পর্বে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে ফেল মুদারে চেনার উপায়, গঠন ও ফাইল মুজাক্কার গায়েব, এগুলোর বিভিন্ন ফরমেশন নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়ি শুরু করা যাক। আমরা ইতিপূর্বে ফেল মাদি নিয়ে কথা বলেছি, মানে অতীতকাল নিয়ে কথা বলেছি। অতীতকালের কর্তা, পুরুষবাচক, স্ত্রীবাচক, এক বচন, দ্বিবচন, বহুবচন, সেগুলোর নফি নাবুদক, এবং সেগুলোর আমরা প্রায় সকল ফরম্যাটই আমরা ফেল মাদিতে দেখেছি। আজকে আমরা দেখব ফেল মুদারে, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকাল নিয়ে আল কোরআনে কীভাবে আলোচনা করা হয়েছে এবং কোন কোন গ্রামারগুলো আল কোরআনে ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি ফেল মাদিতে একটা বিষয় খেয়াল করার মতো ছিল, সেটা হলো ফেল মাদি অতীতকাল। আমি আগে বলেছি ফেল মাদিতে একটা বিষয় খুবই লক্ষণীয় ছিল, সেখানে যে বিভিন্ন চিহ্নগুলো ফেল মাদিতে বিভিন্ন চিহ্নগুলো সাধারণত ফেলের শেষ অক্ষরে অথবা শেষ অক্ষরেরও পরে আমরা সেগুলো দেখতে পেতাম। কিন্তু ফেল মুদারেতে একটা বিষয় হচ্ছে এই চিহ্নগুলো থাকবে হলো ফেল শুরু হওয়ার আগে, অর্থাৎ ফা কালিমার আগেই আপনি চিহ্নগুলো পাবেন, এবং কিছু চিহ্ন পাবেন শুরু এবং একেবারে শব্দের শেষে, ফেলের শেষ অক্ষরে কিছু কিছু চিহ্ন পাওয়া যাবে, অর্থাৎ শুরু এবং শেষে উভয়টা মিলিয়ে আছে। কাজেই ফেল মুদারেতে আমাদের শুধুমাত্র ফেলের শেষ দিকে তাকালে হবে না, ফেলের শুরু এবং শেষে উভয় দিকে আমাদেরকে তাকাতে হবে। তো ফেল মুদারেতে কি? ফেল মুদারে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল। যে ফেল বা কাজ বর্তমানে হয় বা ভবিষ্যতে হবে তাকে ফেল মুদারে বলে। যেমন সে আসবে, তারা স্কুলে যায়, মিনা একটি গল্প বলছে, তুমি খেলবে। হ্যাঁ, মুদারে চিহ্নের উপায় হচ্ছে যে আগে, অর্থাৎ ফেল মাদির চিহ্নগুলো থাকবে না। তুই তুকারের পরে কী কী থাকবে? অ, ই, এ, ও, অন্তস্থ, সি, স, সে, ব, বে, বেন, এই সমস্ত চিহ্ন থাকবে। হ্যাঁ, অর্থাৎ থাকবে না যেগুলো, সেগুলো হচ্ছে এসি, এসও, এসে, লাম, ল, লে, লেন। এই চিহ্নগুলো যদি শেষে না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এগুলো ফেল মুদারে। তো আমরা ফেল মুদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। চলুন। ফেল মুদারেতে সাধারণত ফেলের আগে আতাইনা, এর যে কোনো একটি, আতাইনা মানে হচ্ছে আপনার আলিফ, তা, ইয়া, নুন, সহজভাবে মনে রাখার জন্য এই আতাইনা শব্দটা ব্যবহার করা হয়। তাহলে ফেল মুদারেতে এই চারটার যে কোনো একটি চিহ্ন আগে বসবে, হয় হামজা জবর আ বসবে, তা জবর তা বসবে, ইয়া জবর ইয়া বসবে, অথবা নুন জবর না বসবে। খুব কঠিন কিছু না, একেবারেই কঠিন কিছু না, অন্যভাবে নেবেন না। তো এগুলোর যে কোনো একটা দিয়ে শুরু হবে ফেল মুদারে। এই আতাইনা শব্দটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং প্রত্যেকটার উপরে কিন্তু হরকত আছে, জবর আছে। হ্যাঁ, এই আতাইনার যে কোনো একটি দিয়ে শুরু হবে। সাধারণত ফা কালিমায় জজম হয় এবং লাম কালিমায় দাম্মা হয়। দাম্মা মানে পেশ। তাহলে ফা কালিমায় কী হবে? জজম হবে। ফেল মুদারে গঠনের সময় ফা কালিমায় জজম হবে এবং লাম কালিমায় পেশ হবে। আইন কালিমায় যে কোনোটা হতে পারে, জের জবর পেশ যে কোনোটা হতে পারে। তো ফেল মুদারে দিয়ে বাক্য গঠনের কিছু নিয়ম আছে, আমরা প্রথমেই দেখি। ফাইল যদি সে হয়, অর্থাৎ থার্ড পারসন নিয়ে আমরা কাজ করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা বলি ইংরেজিতে। ফাইল মানে কর্তা যদি হয় সে, তাহলে কি করব আমরা? ফাইল যদি সে হয় তবে ফেলের পূর্বে ইয়া বসাবো। যে আতাইনা পড়াইছিলাম আপনাদের, এর মধ্যে একটা আছে ইয়া জবর। থার্ড পারসনে সবসময় ইয়া বসে, খেয়াল রাখবেন, বসবে ইয়া, এটা ইয়া দিয়েই শুরু হবে, ইয়া জবর ইয়া দিয়ে শুরু হবে। থার্ড পারসন সে, তারা, এগুলো ইয়া দিয়ে শুরু হবে। তাহলে কি বসাতে হবে? ফাইলের শুরুতে ফা কালিমার পূর্বে আমরা কি বসাবো? ইয়া বসাবো। তারপরে ফা কালিমায় আমরা জজম দিব। ইয়া বসানোর পরে ফা কালিমার যে অক্ষরটা থাকবে ফা কালিমায়, সেখানে আমরা একটা
জজম দিব, ফা কালিমায় জজম বসবে, এবং আইন কালিমা আমাদের যে কোনোটা হতে পারে, লাম কালিমা আমাদের পেশ দিতে হবে। আর এই শের জন্য আলাদা কোনো অর্থ খুঁজতে যাবেন না, আরবিতে এটা খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা নিয়মটা কি পড়লাম? প্রথমে ইয়া দিয়ে শুরু করব, তারপরে ফা কালিমায় অর্থাৎ ফেলটা যে শব্দ অক্ষর দিয়ে শুরু হবে সেই অক্ষরে আমরা জজম দিব, এবং লাম কালিমায় আমরা অর্থাৎ সর্বশেষ অক্ষরে আমরা পেশ দিব। তাহলে আমাদের এখানে ফাইল হয়ে যাবে সে, কর্তা হবে সে। চলুন কিছু উদাহরণ দেখি। সে জানে অথবা সে জানবে। আমরা যখন ফেল মাদি করেছিলাম অর্থাৎ সে জানলো, তখন আমাদের ছিল আলিমা। আমি একটু স্মরণ করে দিচ্ছি আগে, ফেল মাদিটা অতীতকালটা স্মরণ করে দিচ্ছি। সেখানে এই জবর দেখে আমরা চিনতে পেরেছিলাম যে এটার সাবজেক্ট হচ্ছে, মানে এটার কর্তা হচ্ছে সে। তো একই কর্তা ঠিকই এতে সেই থাকবে, কিন্তু মুদারিতে এসে, ফেল মুদারিতে এসে কীভাবে গঠিত হয়েছে দেখেন। প্রথমে একটা ইয়া বসাবো, এটা ফেল মুদারের চিহ্ন এবং থার্ড পার্সনের চিহ্ন। এটা ইয়াটা হচ্ছে ফেল মুদারের চিহ্ন একদিক দিয়ে, আবার এটা থার্ড পার্সনের চিহ্ন। তাহলে প্রথমে ইয়া বসালাম। আইন কালিমার এই ফা কালিমায় আমরা জজম দিব। দেখেন এই যেখানে আলিমা, এই প্রথম অক্ষরটা এটা হচ্ছে আমাদের ফা কালিমা। এখানে ফা কালিমা আমরা একটা জজম দিব, তারপরে মাঝখানে জবর জের পেশ যে কোনোটা হতে পারে, এবং শেষ হরফে আমরা দাম্মা দিব, পেশ দিব। তাহলে কী হলো? আলিমা এটা আমাদের যখন আমরা ফেল মুদারে করেছি তখন হয়ে গেছে ই আলামু। আলিমাটা হয়ে গেছে ইয়া আলামু। থার্ড পার্সনে সে, তারা দুইজন, এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে শুরু হবে ইয়া দিয়ে। ইয়ার পরের যে অক্ষরটা থাকবে সেখানে অবশ্যই জজম হবে। খেয়াল করেন এগুলোতে প্রত্যেকটার মধ্যে রয়েছে জজম। আইন কালিমায় জের জবর পেশ যে কোনোটা হতে পারে, কিন্তু লাম কালিমায় আবার পুনরায় পেশ হবে। আমরা আরেকটা দেখি। সে তৈরি করছে অথবা করবে, কিন্তু যদি বলি করেছে তাহলে কিন্তু অতীতকাল হয়ে যাবে। সে তৈরি করছে মানে এখন করতেছে, প্রেজেন্ট টেন্স, অথবা করবে। তাহলে কি হবে দেখেন, জাআলা অর্থ শব্দ ছিল তৈরি করা, সে তৈরি করলো জাআলা। এখন সে তৈরি করবে অথবা করছে, তাহলে আমরা কি করব? প্রথমেই ইয়া বসাবো, ইয়া জবর ইয়া। আতাইনার এই যে আতাইনা, আতাই এখানে একটা ছিল যে ইয়া ছিল, ইয়াটা ইয়া জবর ইয়া বসাবো আমরা। ইয়া জাআলু, প্রথম ফেলের প্রথম অক্ষরে জজম, শেষ অক্ষরে পেশ দিয়েছি। তাহলে ইয়া জাআলু। অস্বীকার করা আমরা আগে শিখেছিলাম কাফারু, এই যে কাফারা অস্বীকার করা, এখন হচ্ছে ইয়াকফারু। আশা করি এখন চেহারাটা দেখলেই বুঝতে পারছেন। তারপরে রয়েছে যা, শব্দের অর্থ হলো আশা। ইয়া জিও, ইয়া জিও, এটা নর্মাল এই অক্ষরটার ভিতরে এটা পূর্ণমাত্রার কোনো অক্ষর নয়, শুধু আমরা তিনটা বানানোর জন্য এটা এনেছি। এই কারণে এই অক্ষরটা লুপ পেয়ে এখানে এই পরের অক্ষরে জের হয়েছে। ইয়া জিও, যেহেতু এখানে পূর্ণমাত্রা তিনটা করে হরফ নেই ফেলটার ভিতরে। কাজ করা আরবি হচ্ছে আমিলা। তাহলে কী হবে? এটা শুরুতে আমরা ইয়া বসাবো ইয়া, তারপরে যে এই ফা কালিমাতে আমরা বসাবো হলো জজম, এই ইয়া মালু। আমিলু রয়েছে, কিন্তু আমরা এটা করতে গিয়ে আমাদের উচ্চারণের সুবিধার জন্য ইয়া মালুর চেয়ে ইয়া মিলুর চেয়ে ইয়া মালু উচ্চারণের সুবিধা, এই জন্য ইয়া মালু উচ্চারণ করা হয়েছে। তারপরে দেখেন আতা শব্দের অর্থ দেওয়া। তারপর হলো ইয়া উতি, এখানে কেন পেশ হচ্ছে এটার গ্রামারটা আমি পরবর্তীতে ব্যাখ্যা করব। এখানে কেন জবর না হয়ে ইয়ার মধ্যে কেন পেশ হচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইয়া উতি, তারপরে র আ, ইয়ারই, ইয়ারা। বাট দেখেন এই যে আগে বললাম যে আমরা পেশ কেন হয়েছিল, এটার উত্তরটা এখানে দিচ্ছি। সাধারণত ফেলের তিনটা হরফ থাকে, তবে কখনো কখনো ফেলের হরফের সংখ্যা 3 থেকে বেশি হতে পারে। কম ক্ষেত্রেই ফেলের হরফ সংখ্যা 3টার থেকে বেশি হলে 3টা ক্ষেত্রে আমরা ফেল মুদারে গঠনের সময় প্রথমে ইয়া জবর বসাই, এর পরিবর্তে ইয়ার পেশ দেব আমরা। 1 নম্বর, কখন? যদি ফেলের আইন কালিমায় অর্থাৎ দ্বিতীয় হরফে তাসদিদ থাকে, দ্বিতীয় হরফটা যদি তাসদিদ থাকে তাহলে আমাদের এখানে এই আমরা ইয়া পেশ বসাবো, ইয়া জবর না বসিয়ে মুদারে গঠন করার সময়। আবার ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যদি একটা আলিফ থাকে তাহলে এই
প্রথম এবং দ্বিতীয় এই মাঝের এই আলিফটার জন্যে, অর্থাৎ ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে যে একটা আলিফ আসছে, এই কারণে আমরা এখানে মুদারে গঠন করার সময় আমরা এখানে পেশ দিব, ইয়া পেশ দিব, মানে ইউ হবে উচ্চারণটা। যদি ফেলের শুরুটাই হয় আলিফ দিয়ে, ওই ফেলটার যদি শুরুই হয় আলিফ দিয়ে, তাহলে আমরা ফেল মুদারে গঠন করার সময় সেখানে আমরা ইয়ার উপরে জবর না দিয়ে পেশ দিব। কিছু উদাহরণ দেখলে আপনারা ক্লিয়ার হবেন। চলুন উদাহরণগুলো দেখি। আমরা জানি আতা শব্দের অর্থ হলো দেওয়া। এখন গ্রামারটা একটু এখানে মিলান। প্রথম শুরু হয়েছে কি দিয়ে? আলিফ দিয়ে বারটা ফেলটা শুরু হয়েছে। সুতরাং এখানে যখন আমরা ইয়া বসাবো তখন ইয়ার উপরে আমরা অবশ্যই একটা পেশ দিব, ইয়া জবর ইয়া দিব না। আতা শব্দের অর্থ হচ্ছে দেওয়া, তাহলে ইউতি, এই যে ইউ এখানে আমরা পেশ দিয়েছি ইউতি, এবং দ্বিতীয় হরফে আমাদের এই এখানে একটা হামজা রয়েছে মাঝখানে, এখানে আমরা হাই জজম দিয়েছি। ইউতি হলো সে দেয় বা দিবে। তারপরে দেখেন আনজালা অর্থ হলো নাজিল করা। এখানেও দেখেন কি শুরু হয়েছে, হামজা দিয়ে শুরু হয়েছে বাক্যটা, আনজালা হামজা দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা জানি আলিফ দিয়ে বাক্য শুরু হলে সেখানেও পেশ দিতে হবে। আবার এখানে ইউনজিলু, আর অন্যান্য নিয়মগুলো ঠিক আছে, যে প্রথম হরফে জজম, তারপরে শেষে পেশ, এটাও ঠিক আছে। শুধু এখানে ইয়া জবর ইয়ার পরিবর্তে ইয়া পেশ ইউ বসেছে। তারপরে রয়েছে কাজ্জাবা, মানে অস্বীকার করা। লক্ষ্য করেন দ্বিতীয় হরফ, এটা হলো ফা কালিমা, এটা হলো আইন কালিমা। আইন কালিমায় তাসদিদ বসেছে, মানে এখানে মূলত দুইটা হরফ রয়েছে, যা অক্ষরটা দুইবার রয়েছে, 4টে অক্ষর এখানে, মূলত 4 অক্ষরের একটা ফেল এটা কাজ্জাবা। তা কাজ্জাবা এটা যেহেতু এখানে দ্বিতীয় হরফে এটার উপরে তাসদিদ রয়েছে, সুতরাং এখানে আমরা যখন ফেল মুদারে গঠন করব তখন এটার উপরে আমরা কি দিব, ইয়ার উপরে জবর না দিয়ে এর উপরে আমরা পেশ দিব, ইউ কাজ্জিবু। দেখেন ইউ কাজ্জিবু, আপনারা আশা করি ধরতে পারছেন আপনারা। লক্ষ্য করেন এখানে আরাদা, আরাদা শব্দের অর্থ হলো, আমরা বলি না ইরাদা করছে, আরাদা মানে হলো ইচ্ছা করা। তাহলে এখানেও দেখেন হামজা দিয়ে শুরু হয়েছে, তারপরে দুইটার মাঝখানে এটার আলাপ রয়েছে, এটাকে দুইটা গ্রামার একবারে যুক্ত হয়েছে, এখানে অসুবিধা নাই। আমরা এখানেও একই নিয়ম প্রয়োগ করব, ইউরিদু। তারপরে এখানে শেষে অক্ষরটা লক্ষ্য করেন কতালা, হত্যা করা, জবাই করা, হ্যাঁ কতালা হত্যা করা। তাহলে এই কতালা এখানে দেখেন ফা কালিমা এবং আইন কালিমা এই দুইটার মাঝখানে একটা আলিফ আছে। এই আলিফ থাকার কারণে আমাদের এই নিয়মটা প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে? আমরা এখানে ইয়া জবর ইয়া না বসে ইয়া পেশ ইউ বসাবো। আশা করি 3টা নিয়ম আপনারা ধরতে পেরেছেন। 3টে নিয়ম না হলে আমার ওই যে আগের যে নিয়মগুলো পড়িয়েছি ওখানে পজ করে দেখে দেখে আপনারা এগুলো কন্টিনিউ করবেন, শিখে নেবেন। দেখেন ইউ ইউ কাতিলু, হত্যা করা। এবার আরও কয়েকটি বিষয় খেয়াল করার মতো। খেয়াল করুন নিচের ফেলগুলোর প্রতিটার ফা কালিমায় জবর, অথচ আইন কালিমায় কখনো জবর, কখনো জের, কখনো পেশ হয়েছে। এই যেগুলোতে এটার উপরে দেখেন জবর, এটার নিচে জের, এটার নিচে পেশ। সমাধান কি? সমাধান হচ্ছে ফেলগুলো গঠন করবেন আপনি নিয়ম অনুযায়ী। এখন কোনটাতে জবর দিবেন, কোনটাতে জের দিবেন, কোনটাতে পেশ দিবেন, এটা নির্ভর করবে আপনার উচ্চারণের সুবিধার উপরে। তারপরে আপনার যদি একটা উল্টাপাল্টা উচ্চারণ সুবিধা লাগে সেটাও হবে না। এটা আপনাকে প্র্যাকটিস করে করে, অনুশীলন করে করে জেনে নিতে হবে যে কোনটাতে আইন কালিমায় জবর হয়, কোন ফেলের আইন কালিমায় জের হয়, কোন ফেলে আইন কালিমায় পেশ হয়। সাধারণত উচ্চারণের সুবিধার জন্য যেটা আপনার জন্য আগে উচ্চারণ আসবে ওই সুবিধা অনুযায়ী আপনি এখানে জের জবর পেশ বসায় নেবেন। আপনি যখন আর কোরআনের অনুবাদ করবেন তখন আপনার একেবারে এটা দেখলে তো আপনার সমস্যা হওয়ার কথা না, যেখানে জবর না এখানে জের কি অন্য না, এখানে আলাদা কোনো অর্থ করবে না। এই আইন কালিমায় জবর জের বা পেশ থাকার কারণে অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধু উচ্চারণের সুবিধার জন্য। অর্থের পরিবর্তন হবে শুরুর যে হরফগুলো থাকবে এগুলো এবং শেষের চিহ্নতে, বাইরে কোথাও হবে না। এগুলো খেয়াল করতে হবে আপনাকে। তারপরে খেয়াল করেন, আমরা চলুন পরবর্তী স্লাইডে যাই। এখন আমাদের সাবজেক্ট আমরা পড়েছিলাম ফাইল হচ্ছে আমাদের সে। এই সেকে যদি আমরা স্ত্রীবাচক করতে চাই তাহলে কি করতে হবে? সে স্ত্রীবাচক করতে হলে আমরা শুরুতে কি বসিয়েছিলাম? এর আগে পুরুষবাচকের ক্ষেত্রে ইয়া বসিয়েছিলাম,
এই ইয়ার জায়গায় শুধু তা বসাবেন, আর কোনো কাজ আপনাকে করতে হবে না। ইয়ার জায়গায় তা বসালে সেটা স্ত্রীবাচক হয়ে যাবে। লক্ষ্য করেন এখানে কি ছিল, ইয়া আলামু, সে জানে বা জানবে। আমরা ইয়ার জায়গায় শুধু বসাবো তা আলামু, সে জানে বা জানবে। তাহলে আমাদের এই প্রথম যজম, তারপরে শেষে পেশ, এই অন্যান্য গ্রামার ঠিক থাকবে। ইয়ার জায়গায় যদি আমরা কোনো কারণে তা দেখি, এই তা দেখলে আমরা বুঝে নিব যে এটা ফেল মুদারে এবং সাবজেক্ট হচ্ছে সে, একজন স্ত্রী, নারী জাতীয় সে হইলে আমরা সেক্ষেত্রে ইয়ার জায়গায় শুধু তা বসিয়ে নিব। আশা করি আপনার বিষয়টা ধরতে পেরেছেন। চলুন পরের স্লাইডে যাওয়া যাক। এগুলো আপনারা পজ করে নিয়ে ভিডিওটা পজ করে তারপরে এখানে আপনারা এগুলো দেখে ঠিক করে নেবেন উচ্চারণগুলো। এখন আমরা আসি, ফাইল যদি ডুয়েল হয়, তারা দুজন হয়, তাসনিয়া মুসান্না আগে পড়িয়েছিলাম আগের ক্লাসগুলোতে। ফাইল যদি তারা দুজন হয় তাহলে কি হবে আমরা এখানে দেখব। একই বিষয়, প্রথমে আমরা ইয়া জবর ইয়া বসাবো। দ্বিবচনের জন্য আপনাদের মনে আছে কি না, আমরা প্রথম অথবা দ্বিতীয় আমাদের পর্বে আমরা শিখেছিলাম ইসিমের ক্ষেত্রে যে কোনো বস্তুকে যদি সংখ্যা দুইটা বানাইতে হয় সেক্ষেত্রে আনি অথবা আইনি উচ্চারণ আনতে হয়। মনে আছে আপনাদের? আমরা শেষে শুধু ওই ফেলটার শেষে প্রথমে ইয়া বসাবো, ফেলের শেষে আনি যোগ করে দেবো, আর কিছু করতে হবে না। তাহলেই সেটা আমাদের পুরুষবাচক হয়ে যাবে, মানে সেটা আমাদের দ্বিবচন হয়ে যাবে, ফাইল হয়ে যাবে দুইজন। উদাহরণগুলো দেখি চলেন। তারা দুইজনে বলবে, মূল শব্দটা ছিল আমাদের কয়লা, এটা হলো ফেল মাদি, অতীতকাল। এটাকে আমরা মুদারে করব বর্তমানকালে। দেখেন অন্যান্য সব ঠিক আছে, ইয়া ঠিক আছে, এটা ইয়া কুলানি, এই যে আমরা এখানে আনি যোগ করব। আনি মানে হলো নি তো থাকবে, তার আগের হরফে জবর দিব। তাহলে ইয়া কুলানি মানে হচ্ছে তারা দুজনে বলবে। তারা কানা অর্থ হলো হওয়া, আমরা আগে পড়েছিলাম কানা অর্থ হলো হওয়া। তাহলে কানা ঠিক থাকবে ইয়া কুনানি। এই প্রথম কু কেন আসলো এটা আর একটু আমরা যখন আরও বেশি আলোচনায় যাব তখন এখানে এই কেন এখানে পেশ হয়েছে এগুলো আমরা পরে জানবো। নর্মালি আমাদের ফেলের প্রথম অক্ষরটাতে কী হওয়ার কথা ছিল, আমাদের যজম হওয়ার কথা ছিল, কিন্তু যজম না হয়ে এই অক্ষরগুলোতে আমাদের পেশ হয়েছে। আপনারা এগুলো ওই একটু মুখস্থ করে নেবেন। আমরা যখন এগুলো আরও বেশি ডিপে যাব আপনাদের দু একটা ক্ষেত্রে এরকম ব্যতিক্রম ঘটে, সব সময় না। ওই ব্যতিক্রমগুলো একটু মুখস্থ করে নিলে আর আপনাদের গ্রামার শিখতে হবে না, না হলে পরবর্তীতে আমি গ্রামারগুলো ব্যাখ্যা করে দেবো ইনশাল্লাহ। আমি আপনাদের ঝামেলা বা লুট বাড়াতে চাই না। তারা দুজন বিশ্বাস করেছে, আমানা অর্থ হলো এটা হলো ফেল মাদি, এটা ছিল আমাদের আগের ফরম্যাট, ফেল মাদির ফরম্যাট। আমানা তারা দুজনে বিশ্বাস করেছে, একটা খালি আলিফ যুক্ত করে আমরা ফেল মাদিতে এক বচনকে দ্বিবচন করেছিলাম, ওয়াহেদকে তাসনিয়া করেছিলাম। কিন্তু এখানে ওই ইয়াটা ঠিক থাকবে। এখানে দেখেন যে শুরু হয়েছে আলিফ দিয়ে, এখানে ইয়া দিয়ে আর শুরু হয় নাই, যেহেতু ফেলটা শুরু হয়েছে কি দিয়ে, হামজা দিয়ে বা আলিফ দিয়ে শুরু হলে আমরা একটু আগে নিয়মটা পড়ে এসেছি, সেখানে পেশ দিয়ে ইয়া পেশ ইউ হবে, ইয়ার উপরে জবর হবে না। এই জন্য এখানে ইউ মিনানি তারা দুজন বিশ্বাস করেছে। তাহলে হচ্ছে আলিমা অর্থ হলো এটার মাদি, কিন্তু এটা আলিমা তারা দুজনে জেনেছিল। এখন আমরা এটাকে করবো তারা দুজনে জানবে, মুদারে করব। তাহলে কি হবে, ইয়া আলামানি, এই আনি যোগ করতে হবে, ইয়া আলামানি আনি যোগ করতে হবে, সব জায়গার ভিতরে আনি আপনার যোগ করে দিতে হবে। আনি যোগ করে, আনিটা হলো দ্বিবচনের চিহ্ন, ইয়া হচ্ছে ফেল মুদারের থার্ড পার্সনের চিহ্ন, সে তারা দুজন, এগুলার চিহ্ন হচ্ছে ইয়া অথবা ইয়া পেশ ইউ। যেখানে পেশ হবে সেখানে আপনার ধরে নিতে পারবেন, সেখানে বুঝবেন যে কেন পেশ হয়েছে। তার মানে হলো ইয়াটা শুরু হয়েছিল আলিফ দিয়ে, অথবা দ্বিতীয় অক্ষরে তাসদিদ আছে, অথবা প্রথম এবং দ্বিতীয় ফেলের প্রথম এবং দ্বিতীয় অক্ষরের মাঝখানে একটা আলিফ রয়েছে।
এভাবে আমরা গ্রামারগুলো শিখেছিলাম। আশা করি আপনারা এগুলো ধরতে পেরেছেন। অর্থাৎ শুরুতে ইয়া অথবা ইয়া পেশ যেখানে দরকার পড়ে ইয়া জবর ইয়া দিব অথবা ইয়া পেশ ইউ দিব, তারপরে আমরা সেখানে কি বসাবো, শেষে দিয়ে একটা আনি। এই ইয়া শুরুতে ইয়া এবং শেষে যদি আনি উচ্চারণ থাকে তাহলে বুঝবেন এর ফাইল হচ্ছে দুইজন এবং এটা বর্তমান বা ভবিষ্যৎকাল ফেল মুদারে। ব্যাস এটুকু আপনার জানা থাকলে আপনি অনুবাদ করতে পারবেন, নির্ভুলভাবে অনুবাদ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন থার্ড পারসন প্লুরাল নাম্বার, অনেক বেশি লোক, ওয়াহাই জামা, ফাইল যদি তারা দুইয়ের বেশি হয়, ফাইল তারা এক্ষেত্রেও তারা থার্ড পারসন কিন্তু দুইয়ের বেশি, যদি দুইয়ের বেশি হয় তাহলে কী হবে, ফেলের পূর্বে আমরা ইয়া ঠিকই বসাবো, থার্ড পারসনে ইয়া সবসময় থাকবে, কিন্তু শেষে আমরা ওই যে আগে পড়েছিলাম না উনা এবং ইনা বসাতে বহুবচন করতে ইসিমের ক্ষেত্রে, যেমন মুসলিম উনা, সকল অনেক মুসলমানগণ, এরকম আমরা পড়েছিলাম। ঠিক এখানেও এই আগের মতো আগে আনি বসাইছিলেন দ্বিবচন করার জন্য, এখন আমরা বসাবো উনা, আর কোনো পার্থক্য নাই। তো আর শ্রীবাচক করার ক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম আছে, এটা আমরা দেখিয়ে দেবো। আগেরটাও আমরা আবার আগের স্লাইডে যাবো প্রয়োজনে, শ্রীবাচকটা আপনাদের পড়ানো হয়নি, এটা আমরা আগে দেখিয়ে নিই। উদাহরণ দেখি চলুন। আমাদের মাদিতে ছিল এরকম কলু, তারা অনেকেই বলল, এখন হলো তারা বলবে, আমরা এটাকে মুদারে করব। তাহলে কি বসাবো আমরা, প্রথমে ইয়া ঠিক থাকবে, ইয়া কুলুনা, উনা, শেষে উনা যুক্ত করবেন। এই দেখেন, এই যে আমার কার্সরের সামনে খেয়াল করেন, শেষে উনা যুক্ত করে, উনা উচ্চারণ আসলে আর শুরুতে ইয়া থাকলে আপনাকে বুঝতে হবে এটার ফাইল হচ্ছে দুইজনের বেশি এবং পুরুষ। এখন এটাকে এই আমরা দুজনের বেশি যদি ফাইল হয়, এটাকে আমাদের ফেল মুদারে বুঝতে হবে। এই যে এই ইয়া এবং শেষে উনা যুক্ত হওয়ার কারণে, তো ইয়া হচ্ছে ফেল মুদারের থার্ড পারসনের চিহ্ন, এই যে এটা ইয়া, আর এটা হচ্ছে বহুবচনের চিহ্ন উনা, আর আনি হচ্ছে দ্বিবচনের চিহ্ন। এরকমভাবে যেমন তারা জানে, ধরেন এখানে একটা আলিমু, এটা ছিল তারা জানলো, অনেকেই ফেল মাদিতে। এখন আমরা এটা করার সময় কী করব, প্রথমে ইয়া যুক্ত করব, ইয়া আলামুনা, ইয়া আলামুনা, লক্ষ্য করেন অন্যান্য সকল নিয়ম ঠিক আছে, প্রথমে ইয়া বসিয়েছি, তারপরে ফেলের প্রথম অক্ষরে জজম দিয়েছি, তারপরে এই শেষ অক্ষরে পেশ দিয়েছি, আর উনা যুক্ত হলে তার আগেরটাতে এমনিতেই পেশ হবে। উনার কাজই হলো এটা আগেরটাতে পেশ নিয়ে আসবে, আর আনির কাজ হচ্ছে আগেরটাতে জবর নিয়ে আসবে। হ্যাঁ, এখানে আনি যখন বসাবেন আপনি, তখন আর এখানে এই যে লাম কালিমায় তখন আর পেশ দিতে পারবেন না। আনি যুক্ত করতে গেলে লাম কালিমায় তখন আপনাকে অবশ্যই দিতে হবে, জবর দিতে হবে। আমরা এরকমভাবে যেগুলো ইচ্ছা এগুলো দেখতে পারি, তারা অস্বীকার করবে। যেমন ধরেন ইয়াক ফারুনা, এখানে একটা বেশি হয়ে গেছে, ইয়াক ফারুনা, তারা অস্বীকার করবে। তা আপনারা এগুলো পজ করে এগুলো সবগুলো পড়ে একবার দেখে নেবেন। তাহলে আবারও বলছি, এই নিয়মটা একটু ভালো করে খেয়াল করেন। কোনো কারণে যদি শুরুতে ইয়া এবং শেষে ওয়াও নুন দেখেন, উনা উচ্চারণ আসে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা ফেল মুদারের, আর ফাইল হচ্ছে বহুবচন, অনেক, পুরুষদের অনেকেই এই কাজটা করেছে। এটা ফাইল হলো বহুবচন, ফাইল হলো অনেকেই, দুইয়ের বেশি। তো এই ধরনের ফাইল গঠন করার নিয়ম হচ্ছে, প্রথমে ইয়া ঠিক থাকবে, অন্যান্য সকল গ্রামার ঠিক থাকবে, শুধু শেষে আমরা ওয়াও নুন যুক্ত করে দেবো এবং শেষে ওয়াও নুন যুক্ত করে একটা আকার দিয়ে উনা উচ্চারণ আনবো। এইটুকুই নিয়ম, আর কোনো নিয়ম নেই। আর আগেই বলেছি, আরবি ব্যাকরণে আপনি ফেল ইসিম যাই বলেন, প্রত্যেকটার মধ্যে আপনাকে সেটা পুরুষবাচক না স্ত্রীবাচক কল্পনা করতে হবে। প্রত্যেকটা ফাইলের মধ্যে আপনাকে সেটা একবচন, দ্বিবচন নাকি বহুবচন, এই প্রতিটা ইসিমের ক্ষেত্রে, প্রতিটা ফেলের ক্ষেত্রে আপনাকে এগুলো মাথায় আনতেই হবে। আরবি ভাষার সৌন্দর্যটা এরকমই। আপনি শুধু পুরুষবাচক শিখলে নারী স্ত্রীবাচকের ক্ষেত্রে গিয়ে দেখবেন একটু ব্যতিক্রম হচ্ছে। আচ্ছা, এখন ফাইল তারা, কিন্তু এই তারা হলো সব মহিলারা। তো তারা যদি মহিলা বোঝাই আমরা, তাহলে কি করব, স্ত্রীবাচক করতে কি করব, আমরা এখানে কি বসিয়েছিলাম,
ইয়া সব ঠিক থাকবে, শুধু এই ওয়াওটা উঠে যাবে এবং তার আগে যে পেশ ছিল পেশটার ভিতরে যজম হবে। লক্ষ্য করেন কি হবে, অন্য সকল, এটা শ্রীবাচক করতে, শ্রীবাচক ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এই ওয়াওটা বাদ দিব। ওয়াও থাকার কারণেই কিন্তু আগে পেশ এসেছিল, এই পেশটাও বাদ যাবে, বাদ গিয়ে এই পেশের উপরে একটা যজম হবে। আর না, আর সব ঠিক থাকবে, নুন নুন জবর না গেল শিব ঠিক থাকবে। দেখেন এখানে আমরা কি করেছি, ইয়াকুলুনা তারা বলবে, দুজনের বেশি মানুষ বলবে, এটা হলো পুরুষবাচক। যদি এটাকে স্ত্রীবাচক বলি, যে দুজনের বেশি মহিলা এই এই একটা জিনিস বিষয় বলবে, তাহলে কি হবে, ইয়াকুলনা। লক্ষ্য করেন ইয়াকুলনা, আমরা এখানে এই সব ঠিক রেখেছি, খালি ওয়াটা বাদ দিয়েছি এবং ওয়ার সাথে সাথে তার আগের অক্ষরে যে পেশ ছিল পেশটা বাদ দিয়েছি। কানার ক্ষেত্রে কি হবে দেখেন, আমরা ইয়াকুনুনা এর আগে আমরা শিখেছিলাম, তারা হবে এখানে ইয়াকুন্না। কুন্না মানে হলো এখানকার একটা নুন তো আছে, এই যে নুন, এই নুনটা যজম হয়ে আবার পরে না যুক্ত হয়েছে, তো দুইটা নুন একত্রিত হয়ে যাওয়ার কারণে এখানে আলাদা আলাদাভাবে দুইটা নুন না বসিয়ে বরং এখানে তাসদিদ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এটা জটিল কোনো বিষয় না, এটা একই রকম বিষয়। তারপরেরটা আসেন, জানা, ইয়ালামুনা তারা জানে বা জানবে, এটা ছিল অর্থ হলো এটা। এখন এটাকে যদি আমরা শ্রীবাচক করি, কর্তাকে ফাইলকে শ্রীবাচক করি, কী হবে, ইয়ালামনা ওয়াটা বাদ গেছে এবং শেষ অক্ষরে যজম হয়েছে। আশা করি এই গ্রামারটা আপনারা ধরতে পেরেছেন। শ্রীবাচক করার ক্ষেত্রে কি করতে হবে, শ্রীবাচক করার ক্ষেত্রে যে এখানকার যে আপনার ওয়া ছিল এই ওয়াটা বাদ দিবেন, তার আগে একটা যজম বসাবেন, ওয়া যেই অক্ষরের সাথে মিলে আছিল এইটাতে একটা যজম দিয়ে দিবেন, আর কোনো পরিবর্তন নাই। আশা করি ধরতে পেরেছেন। এখন আমরা যদি নাবোধক বাক্য গঠন করি কি হবে, ধরেন ফেল মুদারে আমরা পড়ছিলাম, হ্যাঁ, এবং ফাইল হাজির পড়ছিলাম, হাজির মুজাক্কার মুয়ান্নাস দুইটাই পড়ছিলাম, তো গায়েব পড়ছিলাম আর কি, ফাইল গায়েব পড়ছিলাম। এখন এই ফেল মুদারকে যদি আমরা নাবোধক করতে চাই তাহলে কি করব, আসলে আপনার করার কিছুই নেই, শুধু একটা লাভ বসাবেন আগে, আর কিছুই করতে হবে না আপনাকে। সে শ্রীবাচক হোক, একবচন হোক, দ্বিবচনের হোক, বহুবচনের হোক, পুরুষবাচক হোক, সে যেই রকমেরই গঠনের আছে নাকি, আপনি তার আগে শুধুমাত্র একটা লা বসিয়ে দিবেন, লামের নিচে কিন্তু পরে কিন্তু একটা খালি আলিফ আছে, লা বসিয়ে দিবেন, তাহলেই ফেলটা নাবোধক হয়ে যাবে। এটা খুবই সহজ। লক্ষ্য করেন, ইয়ালামু সে জানবে, যদি বলি লা ইয়ালামু তাহলে সে জানবে না বা জানে না, শুধু লা বসিয়ে দিলে হবে। এখানে দেখেন আমি লা দিয়ে দিয়েছি, আর কোনো কিছুই না, শুধু লা বসিয়েছিলাম। ফেল মাদিতে কিন্তু আমরা মা বসিয়েছিলাম নাবোধক করার জন্যে। আপনাদের অনেকেই মনে থাকার কথা, যারা আমার ভিডিওগুলো দেখেন, কোনো বিষয়ে শিক্ষা কখনো একবারে হয়ে যায় না, আপনাকে রিপিটেডলি, আমি চেষ্টা করেছি ছোটো ছোটো ভিডিও তৈরি করার জন্য, 1.5-2 ঘন্টা ভিডিও না করে অল্প অল্প যেন আপনাদের ধৈর্য ধরে রাখা যায়। ভিডিওগুলো আপনারা শুনবেন, নিজেরা বোঝা শেষ হলে আপনাদের সন্তানদেরকে গ্রামারগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি কোনো আলেম নই, আরবি ভাষা বিশারদ বা পণ্ডিত নই, আমি আরবিকে শিখতে গিয়ে যেভাবে বুঝেছি, এটাকে পড়তে গিয়ে তা আপনাদের সাথে শেয়ার করছি। বাংলাদেশের আলেমগণ হয়তো আমার চেয়ে অনেক ভালো জানেন। আমার এই কোর্সটা করার পরে আপনারা আরও একেবারে গভীরের জ্ঞান নেওয়ার জন্য, সূক্ষ্ম আরবির জ্ঞান নেওয়ার জন্য আপনারা কোনো একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে আপনারা এগুলো দেখতে পারেন। আর অনলাইনেও আমার চেয়ে অনেক ভালো ভালো কোর্স অনলাইনেও হয়তো চালু আছে, সেখানেও আপনারা দেখে ওগুলো শিখতে পারেন। তবে ভালো হবে আপনাদের একজন উস্তাদের সরাসরি তত্ত্বাবধানে থেকে যদি আপনারা এই শিক্ষাগুলো অর্জন করতে পারেন। তো একটা বিষয় আপনাদের বাকি ছিল, সেই বিষয়টা আমরা একটু দেখি। আমরা যে বিষয়টা আমি অবলোক করে গিয়েছিলাম, যে আমরা যখন ফাইল তাসনিয়া বা মুসান্না করেছি, অর্থাৎ দ্বিবচন করেছি, তখন এটাকে শ্রীবাচক করে দেখায়নি। শ্রীবাচকের ক্ষেত্রে কি হবে, কিছুই না। শ্রীবাচকের ক্ষেত্রে আপনারা শুধু এই শেষে তো আনি বসাবেন, এটা সবই ঠিক থাকবে,
ইয়ার জায়গায় শুধু আপনার কি বসাবেন? তা বসাবেন। ইয়ার জায়গায় তা বসাবেন, আর কিছুই করতে হবে না। ফেল মুদারেতে ফাইল দ্বিবচন হলে, দুজন পুরুষের নিয়মটা আমরা শিখেছিলাম যে আমরা প্রথমে ইয়া বসাবো এবং শেষে আনি বসাবো। স্ত্রীবাচক করার ক্ষেত্রে কি করব? শুধু ইয়াটাকে আমরা আগেরটার মতোই তা বানিয়ে দিব, আর কোনো পরিবর্তন হবে না। আশা করি স্ত্রীবাচক করার নিয়মটাও জেনেছেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে আরবি এটা শিক্ষা করাটা সহজ করে দিন। তবে নিজে কোরআন সামনে নেবেন। কোরআন না নিয়ে যদি কেউ অনুবাদ করার চেষ্টা করেন, কখনোই আপনি অনুবাদ করতে পারবেন না। আমার অসংখ্য ব্যাকরণ আপনাদের সামনে ব্যাখ্যা করা হয়েছে উদাহরণ সহ। এগুলো আপনারা আগে কোরআন সামনে নিয়ে তারপরে সেখান থেকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।